হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি যে এরকম ভিডিও এর আগে আপনি কখনোই দেখেননি এবং ইউটিউবে এরকম ভিডিও আপনি পাবেনও না। একসাথে দুটি নয়, চারটি নয়, 10টি বাস নিয়ে আমরা চলে যাই দিয়াবাড়িতে। হানিফ এন্টারপ্রাইজের ইতিহাসে এই পর্যন্ত সবচেয়ে বড় ফটো সেশন, যেটা রোড শো বলা যায়। সার্জিস আলমের রোড শো নিয়ে অনেক রকম আসলে আলোচনা চলতেছে, তো এই রোড শোটা আপনাকে আসলে অনেক বেশি ইন্টারেস্টেড করবে, কারণ হানিফ কিন্তু একের পর এক মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত করে চলছে এবং তারা যে বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট, তারই যেন আরও একবার পরিচয় দেওয়াতে কিংবা যাত্রীদের নিজেদের জাত চেনাতে এবার 10টি বাস নিয়ে আমরা চলে গেলাম হানিফের রোড শোতে উত্তরা দিয়াবাড়িতে। মূলত ফটো সেশনের জন্য আমরা বাসগুলোকে নিয়ে যাই এবং এই 10টি বাসে আপনারা একদম নতুন পেজ স্কিম দেখতে পারবেন, নতুন রকমের বডি ডিজাইন দেখতে পারবেন। বাসের যেটা ডিটেলস ভিডিও সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তবে ফটো সেশনের যে মোমেন্টটা এটা আপনাদের একদম লাইভ এনজয় করানোর জন্য আজকের ভিডিওটা। যেহেতু রোজার দিন, তো রোজার মধ্যে আসলে এই গরমের ভিতর ভিডিও করাটা আসলে অনেক প্যারাদায়ক হয়ে যাচ্ছিল, তবে এরকম মুহূর্ত দেখে আসলে একজন বাস লাভারের মনে সবকিছু যেন ভুলে যাওয়ার মতো মুহূর্ত। একসাথে 10টি বাস নিয়ে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়িতে, যেখানে বাসগুলোকে এরকম সারিবদ্ধভাবে সিরিয়ালি আমরা রাখা হয় ফটো সেশনের জন্য, ভিডিওর জন্য। 10টি বাসে আপনারা সেম পেন্ট দেখতে পারবেন। মূল কথা হচ্ছে বাসগুলো দিয়ে হানিফ এন্টারপ্রাইজ এটাই হাইলাইট করতে চাচ্ছে যে 2025 সালটা হবে হানিফ এন্টারপ্রাইজের অন্যতম একটা সেরা বছর। বিগত বেশ কয়েক বছরে এসি বাস না নামলো, ঈদের পরে কিন্তু এসি বাস নামতে চলছে তাদের বহরে এবং এই 10টি মার্সিডিজ বেঞ্জের পাশাপাশি আরও প্রায় 40টি মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হয়েছে তাদের বহরে। ডে বাই ডে হানিফের বাসের সংখ্যা ইনশাল্লাহ বাড়বে এবং যাত্রীদেরকে আরও কমফোর্টেবল, আরও লাক্সারিয়াস এবং আরও ব্র্যান্ডেড চেহিসের মাধ্যমে একটি পরিপূর্ণ যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে হানিফ কিন্তু এই বাসগুলোকে পাঠিয়েছে। ভিডিওটা কিছুটা লেংদি করেছি যাতে আপনারা একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স পান, অর্থাৎ ঘরে বসে আপনারা এই মুহূর্তটা যাতে লাইভ এনজয় করতে পারেন, যার কারণে আসলে ভিডিওটা একটু লেংদি করা হয়েছে এবং প্রায় সব রকম অ্যাঙ্গেল থেকে এই বাসগুলোকে কীরকম লাগছিল সেটা আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনার মনে হয় যে আপনিও এখন আমার সাথে আছেন উত্তরা দিয়াবাড়িতে এবং হানিফের এরকম একটা ফটো সেশন এনজয় করতেছেন। হতে পারে এবার আপনার স্বপ্নের ঈদ যাত্রায় এই বাসগুলোকে আপনি সফরসঙ্গী হিসেবে পেতে পারেন যদি আপনি হানিফ এন্টারপ্রাইজে টিকিট করে থাকেন, কারণ তাদের বেশ কয়েকটা রুটে অলরেডি এই বাসগুলো সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছে, বাসের নাম্বার অলরেডি হয়ে গেছে। আরও বেশ কয়েকটা বাস হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ অভি মোটরসে তৈরি করা হচ্ছে, আশা করা যাচ্ছে ঈদের আগেই বাসগুলো নেমে যাবে। ঢাকা রাজশাহী রুটে আপাতত 6টি, পঞ্চগড়ে 2টি এবং অন্যান্য রুটে আরও বেশ কয়েকটি বাস দেখা পাওয়া যেতে পারে। এছাড়াও যেহেতু বাসের সংখ্যা বেশি, তাই আশা করা যাচ্ছে দেশের বেশ কয়েকটা অঞ্চলে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো আপনারা দেখতে পারবেন। অন্যান্য জাপানি বাসের চেয়ে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো লম্বার দিক থেকে একটু বড়। আপনারা অন্যান্য যেরকম হিনো বলেন বা ফুসো বলেন বা ইসুজু বলেন, আশোক লেল্যান্ড, আইশার এক্সেট্রা যেগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, সবগুলো নন এসি মডেলের বাসই 11 মিটারের হয়, তবে মার্সিডিজ বেঞ্জের মডেলের এই বাসের চেসটা 12 মিটারের, যার কারণে নন এসি বাস হলো এইখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস দেখতে পারবেন। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা, এইটারটা অনেক আপডেটেড। বৃষ্টির দিনে যেখানে অন্যান্য চেহিসগুলোর আসলে পারফরমেন্সটা অনেকটাই ল্যাক করে, সেখানে মার্সিডিজ বেঞ্জ একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কেল। বৃষ্টির দিনে বাসের পারফরমেন্স অনেক ভালো থাকে, বাসের যেটা রিসেল ভ্যালু সেটা অবভিয়াসলি ভালো হবে। পাশাপাশি এই বাসগুলো যখন একটা কোম্পানি তাদের নিজেদের বহরে যুক্ত করে, তারা কিন্তু তাদের কাউন্টারে কিংবা তাদের ব্যানারে খুব গর্বের সাথে লিখতে পারে যে মার্সিডিজ বেঞ্জের বাস আমাদের বহরে আছে, তো এটা একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে, যার কারণে মার্সিডিজ বেঞ্জের বাসের সংখ্যা এই বছরে বেড়েই চলছে। সর্বোপরি বাস কোম্পানি কিংবা চেসিস কোম্পানি যে জিনিসটা ইনশিওর করতে হয় সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস এবং মেইনটেনেন্স। পার্টস অ্যাভেলেবিলিটি যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো কোম্পানি, যে কোনো চেসিস কোম্পানি পরিবহন জগতে ভালো একটা সুনাম অর্জন করতে পারে, যেরকম আশোক লেল্যান্ড করেছে। তারা কিন্তু পার্টসের অ্যাভেলেবিলিটি বলেন কিংবা সার্ভিস বলেন সেটা ভালো রাখার কারণেই মালিকরা সেই বাসগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে, যদিও কিন্তু ওই রকম বড় ব্র্যান্ড না। তবে মার্সিডিজ বেঞ্জ যেভাবে আসলে তাদের যাত্রা শুরু করেছে, যেভাবে তারা তাদের সার্ভিস মেইনটেনেন্স করতেছে, যেভাবে তারা পার্টসের অ্যাভেলেবিলিটি ঠিকঠাক রেখেছে, আমি মনে করি যে 2025 সালে বাংলাদেশে 250 থেকে 500টির মতো মার্সিডিজ বেঞ্জ বাসের সংখ্যা আসলে দেখা পাওয়া যেতে পারে। বিভিন্ন কোম্পানির বহরে কিন্তু অলরেডি এসি বাস বলেন, নন এসি বাস বলেন যুক্ত হয়ে গেছে। হানিফের বহরে এখন যে আপনারা বাসটাকে দেখতেছেন এগুলো সবই হচ্ছে প্যারাবোলিক সাসপেনশনের বাস, যেটা স্পেশালি নন এসি বাসের জন্য এই চেহিসটা মডেল করা হয়। 59 লাখ টাকা প্রাইস পড়ে এই চেহিসটার, যেখানে এয়ারব্যাগ থাকে না, প্যারাবোলিক সাসপেনশন থাকে, এবং যেটা এয়ারব্যাগের ভেরিয়েশন সেটার প্রাইস পড়ে 69 লাখ টাকার মতো। সাধারণত এসি বাসগুলোর জন্য এয়ারব্যাগের বাসটা অ্যাপ্লাই করা হয় এবং নন এসির জন্য প্যারাবোলিক সাসপেনশনের এই চেহিসটার ব্যবহার করা হয়। যেহেতু হানিফ এন্টারপ্রাইজ একটা ব্র্যান্ডেড কোম্পানি এবং তাদের বাসের বডি দেখে আপনারা বুঝতেছেন যে বেশ ভালো কোয়ালিটির বডি কিন্তু তারা ইউজ করে, সেই ক্ষেত্রে তাদের বডির প্রাইসে চলে আসে 20 লাখ টাকার মতো। নর্মালি 16 লাখ টাকা দিয়েও কিন্তু নন এসির বডি করা পসিবল, তবে তারা যেহেতু বাসগুলোকে প্রিমিয়াম করে তৈরি করে তাই তাদের বডি কস্টটা অনেকটাই বেশি বেড়ে যায়।
মার্কো পোলোর অরিজিনাল হেডলাইট এই বাসে দেখতে পারবেন, যেখানে বাইরের দেশের ডাবল ডেকার বাসগুলোতে এই হেডলাইট ইউজ করা হয়, সেখানে নন এসি বাসে কিন্তু এই একই হেডলাইট ইউজ করেছে হানিফ এন্টারপ্রাইজ। তো বডি কস্ট যদি আপনি ধরেন, এছাড়া যদি আপনি চেসিসের প্রাইস ধরেন, প্রত্যেকটা বাসের ইন্ডিভিজুয়াল প্রাইস পড়ে প্রায় 80 লাখ টাকার মতো, অর্থাৎ 40টি বাসের প্রাইস পড়ে যায় প্রায় 32 কোটি টাকার মতো, যেটা যাত্রীদের জন্য একটা ম্যাসিভ উপহার। এবং ভাড়া আপনি অন্যান্য নন এসি বাসের সাথে কিন্তু একই ভাড়া এই বাসগুলোতে ট্রাভেল করতে পারবেন। মার্সিডিজ জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো ভাড়া গুনতে হচ্ছে না। তো অন্য ব্র্যান্ডের আপনি ভারতীয় বাসের তুলনায় এইখানে কিন্তু হানিফে আপনি মার্সিডিজ বেঞ্জের বাসে ট্রাভেল করতে পারবেন, যেটা আপনার যাত্রাকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে। বাসের যেটা পেন্ট স্কিম, এটা বাইরের দেশের থেকে ইন্সপায়ার্ড হলো, এইটাকে বেশ ভালোভাবে অ্যাপ্লাই করেছে হবি মোটরস। এরকম পেইন্টের মার্সিডিজ বেঞ্জের বাস আমি ইন্টারনেটে অনেক আগেই দেখেছিলাম, তবে বাংলাদেশে এই পেইন্টটা একদমই নতুন। আপনারা দেখবেন যে বাইরের দেশে এই পেইন্টের যে বাসটা সেটা কিন্তু এসি ভেরিয়েন্টের, তবে নন এসি ভেরিয়েন্টেও বেশ চমৎকারভাবে কিন্তু পেইন্টটা অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে বাসের ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে অ্যাশ কালারটা, এর সাথে কিছু লাইট অ্যাশ এবং কিছু ব্লু কালার শেড দেওয়া আছে। অভি মোটরসের একটা ট্যাগ দেখতেছেন, মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ দেওয়া আছে। প্রত্যেকটা বাসের সাইডে আপনি 4 থেকে 5টা ইন্ডিকেটর লাইটস দেখতে পারবেন অরেঞ্জ কালারের, যেটা বাসের সৌন্দর্য আরও বৃদ্ধি করে, বিশেষ করে রাতের বেলায় বাসের ভিজিবিলিটি বাড়ানোর জন্য এইটা অনেক বেশি কাজ করে। বাসের সামনে আপনারা মার্সিডিজ বেঞ্জের বেশ সুন্দর করে একটা লোগো দেখতে পারবেন, এবং একসাথেই 10টি বাস ফ্রেমে আনাই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। ইন্টেরিয়র ভিডিও কিংবা ডিটেলস ভিডিও যেটা, সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো আমি চাচ্ছি না যে এই ভিডিওটি আর লম্বা করি। ওভারঅল 40টি সিট রয়েছে, এনাফ পরিমাণ আপনি লেগ স্পেস দেখতে পারবেন, যেহেতু আমি বারবারই বলছি যে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোতে স্পেস একটু বেশি থাকে। তো 40টা সিট হলো, এখানে কিন্তু যাত্রীরা প্রায় অনেক ভালো লেগ স্পেস পাবে। নন এসি হলো বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন, এটা এসির মতো করে করা হয়েছে, যেখানে আপনারা রিডিং লাইটস দেখতে পারবেন, এসি কন্ট্রোল দেখতে পারবেন, এছাড়া একটা ফিচার্সের ব্যবস্থাও দেখতে পারবেন। সো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর একটা রোড শো এর অফিসিয়াল ভিডিও। আশা করি এটা আপনাকে একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দিবে বাসগুলোর সাথে থাকার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, পাশে থাকার অনুরোধ রইল। বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।